কি আপনারা কি দেখতেছেন? এই যে ট্রেনটা লাইন দেখতেছেন না, এই ট্রেন লাইনটা কিন্তু অনেক সোজা। ট্রেন কিন্তু সোজা রাস্তায় চলে, কিন্তু জীবনের পথটা এত সহজ না, এত সোজা না। জীবনে সফলতা আনতে হলে তো অনেক বাঁকা পথ ঘুরতে হয়, অনেক কষ্ট করতে হয়। জীবনে সফল হতে হলে প্রথমত আপনাকে টার্গেট করতে হবে, টার্গেট আপনার, তারপরে পরিশ্রম করতে হবে, টার্গেট মোতাবেক পরিশ্রম করতে হবে। জীবনে সফলতা এত সহজ বিষয় না যে আজকে বললে কালকে চলে আসবে, তা নয়। সফলতা বড় কঠিন জিনিস, এর জন্য সাধনার প্রয়োজন আছে, পরিশ্রম করতে হয়। যারা পরিশ্রমে হেরে যায়, খুব কম সময়ের মধ্যে যারা পরিশ্রম করতে ভয় পায়, তাদের জন্য সফলতা নয়। আপনি লক্ষ্য স্থির করেন আর সেই মোতাবেক পরিশ্রম করেন, সাকসেস জীবনে আসবেই। প্রত্যেকে সাকসেস হবেন একদিন, কেউ পড়ে থাকবেন না যদি আপনি পরিশ্রম করেন। পরিশ্রম মোতাবেক আপনি যদি লক্ষ্য নির্ধারণ করেন, তাহলে অবশ্যই আপনি একদিন সাকসেস হবেন। এই যে উপরে স্ক্রিনে দেখেন তাসলিম বিনা, না তাসলিম বিনা নামে একটা পেজ আছে না, এই মেয়েটার কথা ভাবেন। শুধুমাত্র 5K এর ফলোয়ার, 5K, অনলি 5K তার ফলোয়ার। 5 মাস আগে ক্রিয়েট করেছে এই পেজ, প্রোফাইলটা দেখেন। আজ তার কন্টেন্ট মনিটাইজেশন অন হয়ে গেছে। ধন্যবাদ তাসনিম বিনাকে, আর এই পরিশ্রমের ফল। যারা আজকে ফেসবুকে কাজ করতেছেন, যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, তারা মনে করতেছেন কন্টেন্ট ক্রিয়েট করাটা খুব সহজ একটা বিষয়, রাতারাতি ভাইরাল হয়ে যাওয়া যায়। থটস অফ বিল্লালকে চেনে না বাংলাদেশে এমন খুব কম মানুষই আছেন, যারা তার 2 মাসে 45 লক্ষ টাকা ইনকাম দেখে হুমড়ি খেয়ে পড়েছেন যে কন্টেন্ট ক্রিয়েশন করবেন। আসলে বিল্লাল ভাই এত সহজে এই পর্যন্ত পৌঁছায়নি। তার জীবনের স্টোরিটা যখন শুনবেন তখন বুঝবেন তার কত স্ট্রাগল করে এই পর্যন্ত আসা লেগেছে। তাই বলি ভাই, কন্টেন্ট ক্রিয়েশন সহজ বিষয়, কিন্তু লেগে থাকা বড় কঠিন। আপনি লেগে থাকেন, একদিন না একদিন আপনি সফল হবেন। আপনি আরেকটা মেয়ের কথা বলি, শেরপুরের হ্যাপি আক্তার। এই এই মেয়েটা দেখেন, পর্দা করার পরও উনি ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করেন, অনেক সুন্দর কথা বলেন। আজ সে ফেসবুকে একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। এই জন্য এই যে আপনি আজকে আমার ভিডিওটা দেখতেছেন না, আপনি উপরে ঠেলা দিয়েন না, এই ঠেলা দেওয়া অভ্যাসটাকে বন্ধ করেন। আপনি একজনের ভিডিও দেখেন, ভালো লাগলে ভালো কিছু কমেন্টস করেন, ভালো না লাগলে তাও আপনি কমেন্টস করেন যে না ভাই আপনার ভিডিওটা ভালো হয়নি। ভালো লাগলে এটা লাইক করেন। আপনি ফেসবুকে এই যে ছবিগুলা দেখেন, ভিডিওগুলা দেখেন, আপনার ভালো অথবা মন্দ কোনো মন্তব্যই আপনি করতে পারেন না যদি আপনার মন মানসিকতা এত ছোট হয়। আপনি যদি কাউকে সামান্যতম সহানুভূতি দেখাতে না পারেন, তাহলে আপনার জন্য ভিডিও চালানো উচিত না। আপনি কেন ভিডিও চালান ভাই? কি দরকার? আপনি যদি তাকে ভালো মন্দ কিছু বলতেই না পারেন, তাহলে কেন এই ভিডিও কেন দেখেন? আপনি এটা লাইক তো দিতে পারেন অন্তত। আপনি খালি ভিডিও স্ক্রল করেন, উপরে উপরে ধাক্কা দেন, ধাক্কা দেন, ধাক্কা দেন। ভাই আপনি তো ধাক্কায় পরে একদম উপরে চলে যাবেন। এই ধাক্কা দেওয়া অভ্যাসটা বন্ধ করেন। জীবনে সফল হতে চাইলে পরিশ্রম করেন, সেই মোতাবেক আপনি লক্ষ্য স্থির করেন, কাজ করেন, একদিন সফলতা আপনাকে ধরা দেবেই। এই যে রেল লাইনটা দেখছেন, যত সহজ, এত সহজে কিন্তু তৈরি করা সম্ভব হয়নি। এইটা তৈরি করার পিছনে অনেক কঠিন একটা পরিশ্রম আছে। এই পরিশ্রমের ফলে কিন্তু আজকে রেল লাইনটা সোজা। আপনি আজ পরিশ্রম করেন, দেখবেন আপনার জীবনে সফলতা ধরা দেবে, ইনশাল্লাহ একদিন না একদিন ধরা দেবেই। এই সফলতা প্রত্যেকের জীবনে আসবে, কিন্তু সেই মোতাবেক এখন পরিশ্রম এবং কষ্ট করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।